আপনারা যারা অনলাইনে আইএলটিএস নিয়ে ঘাটাঘাটি করেন, তারা হয়তো এই টার্মটার সাথে পরিচিত। সেটা হচ্ছে যে অ্যান ওল্ড স্কুল থেরাপি। এটা মূলত আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য রাশেদ ভাইয়ের একটা স্ট্র্যাটেজি। আজকে আমি এই জিনিসটা আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করব, বা আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে সলভ করার ক্ষেত্রে অ্যান ওল্ড স্কুল থেরাপি এই জিনিসটা মাথায় রেখে কিভাবে সলভ করলে আপনি একটা ভালো ব্র্যান্ড স্কোর তুলে ধরতে পারবেন সেটা নিয়ে ডিসকাস করব। প্রথমে আমাকে একটা জিনিস বলেন যে আপনার আইএলটিএস এর রাইটিং টাস্ক, সরি, আইএলটিএস এর টার্গেট ব্র্যান্ড স্কোর কত? কারণ একটা জিনিস আপনার সবসময় ক্লিয়ার হওয়া উচিত যে আপনি যখন আপনার কোনো গোল সিলেক্ট করতেছেন, যে আপনার গোল সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা হওয়া উচিত, ক্লিয়ার কাট একটা ধারণা হওয়া উচিত। এখন ধরেন আমার আইএলটিএস এর টার্গেট হচ্ছে 6.5, রাইট? তো আমি 6.5 এর মতো করেই আমাকে প্ল্যান আউট করতে হবে। 6.5 এর মতোই আমাকে দেখতে হবে যে 6.5 পেতে হলে আমাকে প্রতিটা সেকশনে কতটুকু ধরে রাখা লাগবে, রিডিং এ, রাইটিং এ, স্পিকিং এ, লিসেনিং এ। এখন আপনার ব্যান্ড স্কোর হচ্ছে, টার্গেট ব্যান্ড স্কোর হচ্ছে 8। সেক্ষেত্রে আপনি 8 অনুযায়ী আপনাকে একটা প্ল্যান করতে হবে, তারপর সেরকম ভাবে আপনাকে আগাতে হবে। এখন আমরা নর্মালি 6.5 ধরলাম, কারণ 6.5 ধরলে কিন্তু আমাদের যে একটা টাস্ক অ্যাচিভমেন্ট হয়ে যায়। টাস্ক অ্যাচিভমেন্ট বলতে আমরা এই জিনিসটা প্রায় সব জায়গায় এটা এই যে স্কোরটা দিয়ে সব জায়গায় কাজ চালিয়ে যেতে পারতেছি। সো এত বেশি হাই স্কোর টার্গেট করে কোনো লাভ নেই, যে যখন আমার নর্মাল স্কোরই হয়ে যাচ্ছে। এখন আমি 6.5 ধরার পর আমার হচ্ছে যে দেখতে হবে আমার লেভেলটাকে। আমার লেভেলটা যদি পাস হয় তাহলে আমি ইমপ্রুভমেন্টে কাজ কাজ করতে হবে, যে কিভাবে 5 পয়েন্ট থেকে আমাকে 6.5-এ যাওয়া লাগবে সেটা দেখতে হবে। এছাড়াও আমরা স্মার্টলি দেখতে হবে যে কিভাবে সলভ করে করে কিভাবে প্রতিটা সেকশনে আলাদা আলাদা স্ট্র্যাটেজি ফলো করে আমি 6.5 ভ্যালু স্কোরটা অ্যাচিভ করতে পারি। এখন আপনার টার্গেট যদি হয় 6.5, তাহলে আইএলটিএস রিডিং এ আহ, আপনার আইএলটিএস রিডিং এ আইএলটিএস রিডিং এ আপনার কত পাওয়া লাগে এটা সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা হওয়া উচিত, রাইট? এখন দেখি কত পাওয়া লাগে, আমার একটা হিসাব করি। আপনাকে প্রতিটা সেকশন সম্পর্কে আপনার আইডিয়া থাকা লাগবে। এখন আপনি মনে করলেন যে লিসেনিং সেকশন তুলনামূলক সহজ। সো সহজ হলে আমরা এটাতে ধরবো যে 6.5। রিডিংটা এটা কঠিন, তাই আমরা এটাতে 6 পয়েন্ট ধরবো। রাইটিংটা এটা এটা একটু কঠিন, বাট প্র্যাকটিস করলে এটাতে ছয় পাওয়া কঠিন বিষয় না। সার্টেন যে টেমপ্লেট আছে, বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, এইগুলো প্ল্যান করে এক্সিকিউট করতে পারলে 6 পাওয়া কোনো ব্যাপার না। স্পিকিং, এইটাতে আমরা কি করতে পারি, 6.5 ইজিলি ধরে রাখতে পারি যদি আমরা ঠিকঠাক মতো সেম ভাবে রাইটিং এর মতো আগাতে পারি এটাতে। তাহলে আমাদের ওভারঅল ব্র্যান্ড স্কুল কত আসবে ক্যালকুলেট করলে 6.5, মানে আমাদের টাস্ক অ্যাচিভমেন্ট হয়ে গেছে। আমরা যে স্কোরটা টাস্ক অ্যাচিভ করতে চাচ্ছি সেটা আমরা অ্যাচিভ করে ফেলতেছি। সেটা করার জন্য আমাদের কি দরকার, যে লিসেনিং আমাদেরকে 6.5 ধরে রাখা লাগবে, রিডিং এ 6 পয়েন্ট ধরে রাখা লাগবে, রাইটিং আমাদেরকে 6 পয়েন্ট ধরে রাখা লাগবে, স্পিকিং আমাকে 6.5 ধরে রাখা লাগবে। এখন রাইটিং আমার স্কোর কত হচ্ছে, 6 পয়েন্ট ধরে রাখা লাগবে। 6 পয়েন্ট ধরে রাখতে হলে আমাকে কি করতে হবে, কতটা কারেক্ট করতে হবে, 23 থেকে 26টি আমাকে কি করতে হবে, যে কারেক্ট করা লাগবে। এখন 23 থেকে 26 কারেক্ট কিভাবে করব, সেক্ষেত্রে প্রথমে আমাকে আইএলটিএস রিডিং এর প্রশ্ন সম্পর্কে আমার ধারণা থাকা লাগবে। যে আইএলটিএস রিডিং এর প্রশ্ন সম্পর্কে ধারণা থাকার পর আমাকে দেখতে হবে যে কোন প্রশ্ন ফরম্যাট আমার জন্য কঠিন, কোন সেকশনটা আমার জন্য কঠিন মনে হচ্ছে। এখন আপনি মাল্টিপল চয়েস, এটা সবার জন্যই কঠিন। সো এই ফরম্যাটটা আপনি যখন আইএলটিএস এর যে 12টা যে নর্মাল প্রশ্ন সিকোয়েন্স রয়েছে, ফরম্যাট রয়েছে, সেটা সম্পর্কে আপনি ধারণা পাওয়ার পর আপনি সেই প্রতিটা সেকশনে আলাদা করে লিখে রাখবেন যে কোন কোয়েশ্চেন ফরম্যাটটা কঠিন, কোনটা আপনার জন্য কঠিন, কোনটাতে আপনার কাজ করা লাগবে, এটা আপনাকে প্ল্যান আউট করতে হবে। এখন আমরা মাল্টিপল চয়েস ধরলাম, মাল্টিপল চয়েস ধরার পর আমরা এটাকে লিখলাম কি, এটা হার্ড। তারপর হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন এটা ইজি না, আবার হার্ডও না, এটা মডারেট। অনেকের কাছে হার্ড মনে হতে পারে, বাট
আমি মডারেটই ধরলাম। তারপর হচ্ছে ম্যাচিং হেডিংস, ডেফিনেটলি হার্ড। সো এটাতে আপনি হার্ড ধরে রাখলেন। ম্যাচিং ইনফরমেশন, এটা অবশ্যই হার্ড। আবার এটা মডারেটই হতে পারে, এটা মডারেটও হতে পারে। ম্যাচিং ফিচার, এটা মডারেট আমি ধরবো, বাট কঠিন আছে, তবে এত কঠিন না, মডারেট লেভেলের। মেকি ম্যাচিং সেন্টেন্স সেন্ডিংস, এটা একটু প্র্যাকটিস করলে এটাও মডারেট ধরবো, শুধু স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি থাকা চাই আপনার। তারপর সেন্টেন্স কমপ্লিশন, এটা তো ইজি, রাইট? প্র্যাকটিস করলে ইজি না? এই অবশ্যই ইজি। তারপর সামারি কমপ্লিশন ইজি, ডায়াগ্রাম, ফ্লো চার্ট, এটাও ইজি। তারপর হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, এইটা ইজি ধরা, ইজি বা মডারেটও ধরা যায়। তারপর হচ্ছে ইয়াস নট গিভেন, এটাও ট্রু ফলসের মতো, এটাও মডারেট লেভেলের। ক্লাসিফিকেশন, এটা মডারেট লেভেলের, একটু প্র্যাকটিস করলে এটাও আয়ত্তে আনা সম্ভব। ইজিও ধরতে পারেন, বাট সবার সবার জন্য সেম না। আপনি যখন এই কোয়েশ্চেন ফরম্যাটগুলো সলভ করবেন তখন বুঝতে পারবেন যে কোন ফরম্যাটটা আপনাকে বেশি প্যারা দিচ্ছে। সরি ক্লাসিফিকেশনটা যদি আপনাকে প্যারা দেয়, সেক্ষেত্রে ক্লাসিফিকেশনের যে যেটা রয়েছে সেটা আপনি কি করবেন, সেটা বেশি করে প্র্যাকটিস করে আয়ত্তে আনতে হবে। বাট এখানে আমি যে জিনিসটা বলতেছি যে আপনি যদি টার্গেট স্কোর থাকে 6.5, তাহলে এত মাথা ঘামানোর কিছু নাই। 6.5 হলে আপনাকে 6.5 কিভাবে অ্যাচিভ করা যায়, আমরা কি বলেছি যে 23 থেকে 6.5 না, আমরা কি দেখেছিলাম যে 23 থেকে 26 হলে 6 পয়েন্ট। তো আপনার রিডিং এ আপনার 6 পয়েন্ট ধরে রাখা চাই। ধরে রাখতে হলে 23 থেকে আপনার 26টি হওয়া লাগবে, রাইট? এখন 26টা অ্যান্সার করতে গেলে আমাদের কারেক্ট হওয়া লাগে কি, 23 থেকে হচ্ছে 23টা কারেক্ট হলে আমাদের ব্যান্ড স্কোর 6 অ্যাচিভ হয়ে যাচ্ছে। এখন আপনার সময়টাকে ভাগ করতে হবে। আমরা প্রথমেই যে একটা জিনিস বলেছিলাম যে অ্যান ওল্ড স্কুল থেরাপি, ওল্ড স্কুলের মতো আমরা একটা জিনিস ফলো করব, সেটা এখন আপনাদেরকে বলছি। কেন বলেছিলাম? প্রথমে আমরা যখন স্কুলে যখন কোনো কিছু সলভ করতাম, আমরা যখন স্কুলে আমাদের প্রশ্ন সলভ করতাম, খাতায় লিখতাম, তখন কিন্তু আমরা ইজি কোয়েশ্চন এবং কমন কোয়েশ্চেন গুলো আগে সলভ করতাম। তারপর হচ্ছে আমরা ইজি এবং কমনটা সলভ করার পর আমরা যে জিনিসটা এর পরের ধাপে ইজি লাগতো সেটা যেতাম, বা মডারেট লাগতো সেটা যেতাম, এবং সবশেষে আমরা হার্ডগুলা যেতাম, যেটাতে আমরা কিনা বানিয়ে লিখতাম। তো প্রথমে আমরা এই আইএলটিএস এর ক্ষেত্রে কি করব, যে প্রথমে ইজি কোয়েশনে কি মনোযোগ দিব। এখন আপনার সময়কে ভাগ করে, সময়কে ভাগ করে আপনার 20 মিনিট, 20 মিনিট, 20 মিনিট, 20 মিনিট, টোটাল হচ্ছে আপনার 60 মিনিট। এখন আপনি বলতে পারেন যে প্রতিটা সেকশনের জন্য প্যাসেজ 1 এর জন্য আপনার 60 মিনিট, প্যাসেজ 1 এর জন্য হচ্ছে প্যাসেজ 1 এর জন্য 60 মিনিট, প্যাসেজ 2 এর জন্য 60 মিনিট, বা প্যাসেজ 2 এর জন্য 20 মিনিট, প্যাসেজ 3 এর জন্য 20 মিনিট। নো, এরকম ভাবে প্ল্যান করলে হবে না। আপনার টার্গেট স্কোর হচ্ছে 6, আপনাকে সেই 6টা আপনার সেক্ষেত্রে আপনার সেই 6 পাওয়ার জন্য আপনাকে প্ল্যান করে জিনিসটা সলভ করতে হবে। তো 6 পাওয়ার জন্য আমরা দেখবো যে প্রথমে আমরা আমাদের রিডিং এর কোয়েশ্চেন বুকলেটটা পাওয়ার পর দেখবো যে ইজি কোয়েশ্চেন গুলা কি কি এসেছে, বা যে জিনিসটাতে আমি পারদর্শী সেই জিনিসগুলোতে আগে সলভ করার চেষ্টা করব, রাইট? সো ইজি কোয়েশ্চেন যদি আপনি নর্মালি যদি 14টা ইজি কোয়েশ্চেন পেয়ে যান, আর এই 14 আউট অফ 14 আপনি যদি কি করতে পারেন, অ্যান্সার করে ফেলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 14টা একদম কারেক্ট হয়ে যাচ্ছে, রাইট? এখন এই 14টাতে আপনার কতটুকু সময় দিবেন? আপনি ইজি কোয়েশ্চন যেহেতু, সো এই 14টাতে আপনি সময় দিলেন মনে করেন 25 মিনিট। 25 মিনিট সময় দিয়ে আপনি
ইজি কোয়েশনটা সলভ করে ফেললেন, তাহলে আপনার 23টার মধ্যে আপনার 14টা হয়ে গেছে। 14 প্লাস আমার এখানে লিখে রাখবো। এরপর হচ্ছে 25 মিনিটে আপনি 14টা একদম কারেক্ট করে ফেলেছেন। এরপরে আমরা কি করব, যে মডারেট লেভেলের কোয়েশ্চন, যেই কোয়েশ্চন বুকলেটে আপনি হাত দেওয়ার পর মডারেট লেভেলের কোয়েশ্চন কি সেটাতে এবার আপনি নজর দিবেন। আমি আবারও বলছি, আপনি প্যাসেজ 1 2 এগুলো নিয়ে মাথা ঘামাবেন না। আপনার কোয়েশ্চন হার্ড এসেছে, যে জিনিসটা হার্ড মাল্টিপল চয়েস, তো এটাকে স্কিপ করবেন। স্কিপ স্কিপ স্কিপ, বা হেডিং ম্যাচিং স্কিপ স্কিপ, বারবার স্কিপ করবেন। প্রথমে আমরা সবার আগে কি করব, যে ইজি এবং কমন জিনিসটা সলভ করব, যেটাতে আমি ভালো, আমার দক্ষতা রয়েছে সেটা আগে সলভ করব। এবং আমি যে জিনিসটা ইজি যদি 16টাও আসে, তো আমি কি করব, যে এই 16টা আমাকে মেক শিওর করতে হবে যে আমি এটা পাচ্ছি। ঠিক আছে? আর এই ইজি কোয়েশন সলভ করতে আপনি 20 থেকে 25 মিনিট সময় নেবেন, এর বেশি সময় কিন্তু নেওয়া যাবে না। এরপর আমরা মডারেট লেভেলে যাব। মডারেট লেভেলে গেলে, এখানে মডারেট লেভেলে আপনি একটু সময় দিলেন। মডারেট লেভেলে আপনি কতটুকু সময় দেওয়া যায়, আমরা বলবো যে আমরা টোটাল অলরেডি হচ্ছে 25 মিনিট চলে গেছে। তো মডারেট লেভেলে আমরা 15 মিনিট সময় দিলাম, প্লাস হচ্ছে আপনার 15 মিনিট। তো মডারেট লেভেলের কোয়েশন মনে করেন এসেছে আপনার, যদি মনে করেন মডারেট লেভেলের কোয়েশন 10টা আসে, তো এই 10টা থেকে আপনাকে অ্যাটলিস্ট কি করতে হবে, এই 15 মিনিটে অ্যাটলিস্ট 5টা আপনাকে কারেক্ট করা লাগবে। 10টা থেকে 5টা আপনাকে কারেক্ট করা লাগবে, বুঝতে পারছেন? এখন 5টা কারেক্ট করলেন, 15 মিনিটে আপনি 5টা কারেক্ট করলেন, এবং 5টা আপনি মেক শিওর করলেন যে এই 5টা হয়ে গেছে মডারেট লেভেলে। তাহলে আমাদের টোটাল হলো কটা, ইকুয়াল করি 14 আর 5 হচ্ছে আপনার 19টা। রাইট, টোটাল 19টা হলো। টোটাল 19টা হলে আমাদের টার্গেট কত, 23টা। আরো কয়টা বাকি আমাদের, 19 20 21 22, 19 বাদে 20 21 22 23, আমাদের আর মাত্র 4টা লাগে। ক্যান ইউ ইমাজিন, আমাদের 4টা লাগে। 4টা হলে আমাদের টার্গেট পূরণ হয়ে যাচ্ছে। আমাদের টার্গেট কত, 4টার জন্য আমাদের টার্গেট কত, আমাদের ব্যান্ড 6, এটা আমাদের পূর্ণ হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে টোটাল সময় স্পেন্ড করলাম কতটুকু, 40 মিনিট। 40 মিনিট ইকুয়াল কত করলাম আমরা, সরি সরি সরি, 40 মিনিটে আমরা ইকুয়াল করলাম হচ্ছে 19টা। 19টা কারেক্ট করার পর আমাদের 4টা কারেক্ট করার জন্য আমাদের কাছে সময় আছে 20 মিনিট। কেন ইমাজিন 20 মিনিট, হ্যাঁ। তখন আমরা কি করেছি, যে এই 20 মিনিটটা আমরা রেখেছি হার্ড কোয়েশ্চেনের জন্য। হার্ড কোয়েশ্চেনের জন্য আমরা কি রেখেছি, এই 20 মিনিট রেখেছি। এই 20 মিনিটে আমাদের কি করতে হবে, মাত্র 4টা আনসার কারেক্ট হতে হবে। এখন আপনার কোয়েশ্চেন কটা আমরা সলভ করলাম, যে 10টা, ওইদিকে আমরা 14টা হচ্ছে আপনার কমন, 14টা ইজি কোয়েশ্চেন ছিল, সো এটা একদম মাস্ট 10। আর এই আমরা মডারেট থেকে ধরেছিলাম হচ্ছে 10টা। সো টোটাল কোয়েশ্চেন আমরা সলভ করেছি, হচ্ছে আমরা 10 আর 14 হচ্ছে 28টা সলভ করেছি। এখন আমাদের যে কঠিন কটা রইল 12টা, রাইট, 12টা না, টোটাল হবে তখন হবে টোটাল 40টা। এখন 12টার মধ্যে আপনার কারেক্ট হওয়া লাগে কয়টা, মাত্র 4টা। 12টাতে 4টা যখন আপনার কারেক্ট হয়ে যাবে, তখন আপনার ব্যান্ড স্কোর কত হবে, তখন আপনার ব্যান্ড স্কোর হবে 6। আমাদের টার্গেট ব্যান্ড স্কোর কত, 6 হলে কিন্তু আমাদের ওভারঅল 6.5 এর থ্রেশহোল্ডটা পূরণ হয়ে যাচ্ছে। তো আমাদের 6.12 থেকে 12টার মধ্যে 4টা করতে হবে। আমাদের সময় রয়েছে আমাদের হাতে কত, 20 মিনিট। এই 20 মিনিটে 4টা
সম্ভব না? অবশ্যই সম্ভব। আপনি একটু যদি টাইম বেশি কাটিয়েও কি করেন দাগান, সেক্ষেত্রেও আপনার কি এই ২০ টার মধ্যে ৪ টা সম্ভব। সো মনে করেন যে ৪ টা কোয়েশ্চেনের জন্য আপনি কি করলেন যে ১৫ মিনিট সময় দিলেন। ১৫ মিনিট ১৫ মিনিট ফর ১৫ মিনিট ফর 4 কোয়েশ্চেন। ১৫ মিনিট ফর 4 কোয়েশ্চেন, তারপর আপনার কাছে থাকলো ৫ মিনিট। রাইট? এখন ৪ টা কোয়েশ্চেন কারেক্ট হওয়ার পর আপনার ২৩ টা হয়ে যাচ্ছে। আপনার কাছে আপনার সময় স্পেন্ড হয়েছে 50 মিনিট, 50 মিনিট, তারপর 50 মিনিট আপনার হচ্ছে ২৩ টা কারেক্ট হয়ে গেছে। দ্যাট মিনস আপনি 6.5 পেয়ে গেছেন। এখন আপনাকে আপনার হাতে ৫ মিনিট সময় আছে। ৫ মিনিট সময়ে আপনার আরো ৮ টা কোয়েশ্চেন সলভ করা লাগবে। এই ৮ টা আপনার কি করতে হবে? এই ৮ টাতে আপনার সময় দেওয়ার দরকার নেই। আমি বলব কি? স্কিপ করেন। বাট স্কিপ করা না। এখানে আপনি আমরা যখন স্কুলে ছিলাম, স্কুলে যেমনভাবে নৈর্ব্যক্তিক যে দাগিয়ে দিতাম এ, এ, বি, বি, সি, সি, ডি, ডি। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা কি এ দাগিয়ে দিয়ে আসতেছি, ডি দাগিয়ে দিয়ে আসতেছি। সো এখানে যদি আপনি নৈর্ব্যক্তিক থাকে সেক্ষেত্রে আপনি সরি, এখানে যদি আপনার মাল্টিপল চয়েস থেকে থাকে তাহলে মাল্টিপল চয়েস আপনি এ, এ দাগিয়ে দিতে পারেন। মনে করেন আপনার ৮ টা লেফট আউট থাকলো মাল্টিপল চয়েস। সো ৮ টার মধ্যে যদি আপনি ৮ টাই এ দিয়ে আসেন সেক্ষেত্রে ভেরি মাচ চান্স যে আপনি কি করতেছেন ওইখান থেকে আপনার ২ টা কারেক্ট হচ্ছে। সো এই ২ টা আপনার বোনাস। বোনাস না? সো এইরকম ভাবে আপনার আইএলটিএস রিডিং এর জন্য প্ল্যান করতে হবে এবং এইরকম ভাবে প্ল্যান করে দেখতে হবে যে আপনি আপনার ওভারঅল যে ব্যান্ড স্কোরের থ্রেশহোল্ডটা রয়েছে সেটা পূরণ করতে পারতেছেন কিনা। আপনার যদি 6.5 থাকে টার্গেট থাকে সেক্ষেত্রে 6.5 টার্গেট করে আপনাকে সামনে আগাতে হবে। আপনার রিডিং এ যদি 6 পয়েন্ট লাগে তাহলে 6 পয়েন্ট স্ট্র্যাটেজি আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনার যদি ব্যান্ড স্কোর ৮ লাগে সেক্ষেত্রে ৮ এর মতো করে আপনার স্ট্র্যাটেজি দরকার লাগবে। আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে, আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে এই স্ট্র্যাটেজি সম্পর্কে, সেক্ষেত্রে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে প্র্যাকটিক্যালি একটা ক্লাস নিয়ে দেখানোর। থ্যাংক ইউ।